এই জায়গায় আমরণ অনশনে বসছেন, এটার কারণটা কি আর আপনি এটার বিস্তারিত বলবেন? বিস্তারিত বলতে অনেক খুব কষ্টের জায়গা থেকে যখন সব রাস্তা আপনারা জানেন যে আমরা শিক্ষক, আমরা আসলে ক্লাস, পরীক্ষা, রিসার্চ, গবেষণা এর মধ্যে থাকি এবং এর মধ্যেই থাকি। আমরা দেখবেন যে আমরা প্রত্যেকটা বিভাগ 2 জন 3 জন 4 জন শিক্ষক নিয়ে আমরা বিভাগের একাডেমিক কার্যক্রম চালাই। প্রত্যেকটা বিভাগে গিয়ে দেখেন আমরা আমাদের জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করি যেন আমাদের শিক্ষার্থীদের একদিনও লস না, তারা যেন বরং একদিন আগে তাদের কর্মক্ষেত্রে বিনিময়ে কি আমরা এই যে গিয়ে দেখেন এক গ্রুপে 4-5 জন বসি, একটা গুডাউন নিয়ে বসে সবকিছু আমরা মেনে নিয়েছি। ন্যায্য যে প্রমোশন সেটা পাওয়ার জন্য যদি আমাদের কমপক্ষে 2-400 বার আমরা মিটিং করেছি, অনুরোধ করেছি, কোনো কিছুতে যদি কাজ না হয় তাহলে আসলে আর রাস্তা কোথায় আছে, কোথায় দাঁড়ায়, সেই জায়গা থেকে আসা আমার যে আজকে সেটা হচ্ছে আমাদের প্রত্যেক বিভাগে যে শিক্ষক সংখ্যক, এমন তো না যে আমাদের পদ নাই, আমাদের পদ আছে, আমাদের পদের অনেক প্রাপ্যতাও আছে, সেটাও আমরা কেন পাচ্ছি না? আমাদের বিশ্ববিদ্যালয়, আমাদের প্রত্যেকটা বিভাগ আমরা শিক্ষকরা ধুকে ধুকে মারা যাচ্ছি। কারো কাছে আমাদের আত্মনাদ, আপনারা শিক্ষার্থীরা যতটা সহজে আপনাদের আত্মনাদ সবার সামনে তুলে ধরতে পারেন, আমরা সেটা পাইনি, আমরা শিখি। কিন্তু আজকে এমন একটা পর্যায়ে চলে গেছি যখন দেখি সামনের সকল রাস্তা বন্ধ, সকল রাস্তা অন্ধকার, তখন মনে হয়েছে যে না, আমার ভবিষ্যৎ কি হবে আমি জানি। আপনারা কতজন শিক্ষক আছেন? আমরা পদোন্নতির জন্য এই মুহূর্তে আমরা 24 জন শিক্ষক সিন্ডিকেটের অনুমোদনের অপেক্ষায় আছে। আর এর বাইরে কমপক্ষে 60 জন শিক্ষক যাদের 3 বছর, 4 বছর, 5 বছর অতিক্রম করে গেছে, তারা এলিজিবল হয়েছে, এখন পর্যন্ত তাদের বডি বসার নাম হচ্ছে। তাহলে বলেন আমাদের অবস্থাটা কোথায়? এটা কি কর্তৃপক্ষকে জানে, এই বিষয়কে জানানো হয়েছে? কর্তৃপক্ষকে বিভিন্ন সময়ে অনুরোধ করা হয়েছে, তারা কোনো রিপ্লাই দেয়নি। শেষমেশ আমরা বাধ্য হয়ে কর্তৃপক্ষের কাছে এই যে লিখিত একটি কাগজ নেই যে 5 কার্য দিবস মানে আজকের মধ্যে আমাদের এই বিষয়গুলো সমাধান করতে হবে। কর্তৃপক্ষ কোনো ধরনের কর্ণপাত করেননি, বরং উল্টা আমাদের শুনতে হচ্ছে যে আপনাদের যা